যতগুলো মানুষ বেনামাজি আমরা বসে আছি, কান করে শুনেলেন, আল্লাহর নবী যখন মারা যাচ্ছেন একদম আর মাত্র 30 সেকেন্ডও নাই, 1 সেকেন্ডও নাই, মাত্র 2খানা কথা তিনি বলেছিলেন। দুনিয়াওয়ালাকে একটা কথা বলেছিলেন, আরশওয়ালাকে আর একটা কথা বলেছিলেন। দুনিয়াওয়ালাকে বলে গেলেন, বিশ্ববাসী রে, আসসালাত আসসালাত আসসালাত, তোমরা নামাজকে ধরে রাখবে। আর আকাশ আসমান আলাকে আরশওয়ালাকে বললেন, ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা, হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু, আমি আসছি। অতএব উম্মতকে বলে গেলেন, কোন রকম সালাতটা ধরে রাখিও। আপনাকে যদি মহা সমুদ্রে ফেলে দেওয়া হয় আর একটা রশি যদি ধরিয়ে দেওয়া হয়, কোন রকম কিনারাতে পৌঁছাবেন এই আশাটা আছে। কিন্তু বন্ধুরে, রশিটা যদি ছেড়ে দেন কিনারায় পৌঁছাবেন না। নামাজ কত দামি জিনিস, যতজন নামাজ পড়ে আল্লাহ তাদের বিচার কিয়ামতের মাঠে যতই করুক না কেন, মুসলমান হিসেবে তার বিচার হবে। সে মুসলমানের দলে উঠবে, মুসলমানের গ্রুপে উঠবে। কিন্তু যে লোকে নামাজ পড়ে নাই, একে কিয়ামতের মাঠে মুসলমানের গ্রুপে তুলাই হবে না, অন্য কাস্টে চলে যাবে। অতএব একটা লোক গুনাহ করতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যদি নামাজি হয় কিছুদিন জাহান্নামে গেলেও সে জান্নাতে ফিরে আসবে। কারণ সে একটা সুতো পেয়েছে, আল্লাহকে পেয়ে যাবে। যে লোকটা নামাজ পড়ে না, হাজার ভালো কাজ করলেও তার আমল নামায় আমল থাকবে না, জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কাছে সে বড় বেঈমান হয়ে থেকে যাবে। জি, নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা জিনিস যে নামাজ পড়ে সে আল্লাহর ইজ্জতকে আগিয়ে দেয়। আল্লাহ তার ইজ্জতকে কিয়ামতের মাঠে রাখবে। বান্দা তোমার কবুল হয়েছে না হয়েছে কেউ জানে না, আমি জানি, কিন্তু কাতারে তো দাঁড়িয়েছ। কিন্তু মুসলমান আজকে নামাজ পড়ে না। মাঝে আর একটা ছোট কথা বলিনি, ভুলে যাব। যুবকদের হাতগুলো ধরে বলছি, আমি আপনাদের বয়সে একদিনেরও বড়, তো হাতগুলো ধরে বলছি, পা ধরছি না। সোনামানি বাপজিরা, সোনারা, লালরা, একটা কথা শুনেন, এটা আমার বায়নের বাইরে বলছি। আপনারা যতটি যুবক আছেন, অন্তত 40-45 যাদের বয়স, ঊর্ধ্বটা বাদ দিয়ে বলছি, আপনারা কেউ মেনে নিতে পারবেন ইহুদিদেরকে? রসুলের জানি দুশ্মন, আল্লাহ রসুলের কবরের লাশ চুরি করতে গেছিল ইহুদিরা। জিগেছিল কি গেছিল না, খবর তো পেয়েছেন। তো এই ইহুদিদেরকে কে কে ভালোবাসেন তারা হাত তুলেন। ইহুদিদেরকে যারা ভালোবাসে তারা হাত তুলবে, বেঈমান ইহুদিকে। আর ইহুদির যারা দুশ্মন তারা হাত তুলেন। আমি ইহুদির দুশ্মন, মাশাআল্লাহ, হাত নামান। এই যে চারিদিকে ছোট চুল আর মাথার মাঝে যেটা বড়, এটা ইহুদিরা দিয়েছে পৃথিবীকে। যদি আপনি নবীর উম্মত হন তো আগামী কাল ওটাকে কেটে ফেলে দেন যে আমার রসুল এটাকে নারাজ হয়েছে। আর যে বেঈমানেরা রসুলের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা যাব। বিধায় ওই চুলটা রেখে আপনার কিছু সম্মান বাড়ছে না, বিধায় কালকেই কেটে ফেলে দেন যে আমরা ইহুদির মুখে ঝাঁটা মারি। এটা একটা বলে নিলাম। কেন বললাম? যে নামাজ এমন একটা জিনিস আপনাকে আদব শিখাবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর নবীজি বলছেন, মাযরে লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন। হে মায, আমার উম্মতকে বলে দিও তারা যেন খবরদার মদ না পান করে। মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আর এক জায়গায় হাদিসে আছে, ফাইন্নাহু মিফতাহুন নার, মদ হলো সমস্ত
জাহান্নামের চাবিকাঠি। যে লোকটা মদের বোতলে হাত দিল সে যেন জাহান্নামের চাবি পেয়ে গেল। যে লোকটা মদ পান করে নিল সে যেন জাহান্নামের দরজা খুলে দিল। যে লোকটা মদ পান করলো পৃথিবীর যত গুনাহ আছে সমস্ত গুনাহকে সে স্বাগতম জানিয়ে দিল। আল্লাহর নবী বলেছেন, মাঝরে খবরদার ইচ্ছা করে জ্ঞানবশত মদ পান করবেন না। যে ব্যক্তি মদ পান করলো সে যেন সমস্ত ফাহিশা কাজের মাথাকে নিয়ে নিল। যুবকের দল, মদ বড় নোংরা জিনিস। আমরা সকলে আল্লাহকে সাক্ষী রেখে বলি, কাউকে একা তুলে ধরবো না। আমি মদের ওপরে বায়ান করছিলাম, মুর্শিদাবাদ জেলায়, গ্রামটার নাম বলবো না, ইউটিউবে প্রকাশ হয়ে যাবে। একটা যুবক মাঝে থেকে দৌড়তে দৌড়তে চলে এলো একদম স্টেজের কাছে, এসে বলছে, হুজুর কিছু বুঝিনি, আপনাকে সাক্ষী রেখে তওবা করছি, আর মদ পান করব না। আমি একবার ইস্তেগফার পড়ছি। তওবা সব থেকে বড় তওবা। আসমান জমিন বারবার যদি গুনাহ হয়ে যায় তাও মাফ হয়ে যাবে। এত বড় ইস্তেগফারটা পড়ছি, সবাই আমার সাথে পড়েন আর মনে মনে নিয়ত করেন, শিরক করব না, মা বাপকে কষ্ট দিব না, মদ পান করব না, আর নামাজ ছাড়বো না। চারটা জিনিসকে সামনে রেখে সবাই ইস্তেগফার করি। আমি কাউকে একা তুলছি না, আমি নিজেও গুনাহগার। আমার গোনাটা আমার পাঞ্জাবিতে ঢাকা আছে, আপনারা দেখতে পেয়েছেন না, আপনার গোনাটা প্রকাশ হয়ে গেছে। তাই সবাই তো, আমিও অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করছি, আপনারাও আমার সঙ্গে করেন, মা বোনেরাও করেন, সবাই করে নি, যেন এই পাপগুলো আমাদের দ্বারা না হয়। 1 নম্বর শিরক, 2 নম্বর মা বাপকে কষ্ট দিব না, 3 নম্বর নামাজ ছাড়বো না, 4 নম্বর মদের গিলাস ধরবো না। চারটাকে সামনে রেখে একবার সবাই ইস্তেগফার করি। মহব্বতের সঙ্গে বলবেন, অন্তর থেকে বলবেন, মা বোনেরা আসতে বলবেন। আমরা একটু বলবো জোরে, কিন্তু চিল্লিয়ে নয়, আর হৃদয়ে যেন ইয়াকিন থাকে, আর লয় এই তোবাটাই শেষ, আর মসজিদ থেকে বের হব না। একটা ছেলে যদি মসজিদ ঢুকে যায়, একজন যদি মদ কালকে ছাড়ে, একটা ছেলে যদি কালকে মাথার চুল কেটে আমাকে ফোনটা করে, হুজুর আমি চুল কেটেছি, তো জানবো যে জালসাটা কামিয়াব হয়ে গেছে। সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ পড়েন, একটু জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলেন, সাউন্ডটা একটু বাড়াই। মুরব্বী আলেম মানুষ, তিনি পড়ছেন না, আপনারা জোরে পড়ছেন না। এটা যে কত বড়, আল্লাহর হৃদয় ঠান্ডা হয়ে যায়, দিল গলে যায়, সব গুনাহকে মাফ করে দেন। সবাই নিজের নিজের গুনাহগুলো নিজে নিজে স্মরণ করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এতগুলি লোক একটু সাউন্ড বাড়ালেন না, বারবার 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ জিনিসকে 3 বার বলতেন। সবাই একবার একটু জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। 5 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হালমুন সাকাতুল্লাহি মাজরে। আমার উম্মতকে বলে দিও, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই এলাকার
এলাকাকে ওই বস্তিকে ধ্বংস করে দিবে। তাস চলবে প্রকাশ্য রাজপথে, লুডু চলবে, দাবা চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, প্রকাশ্য লাইসেন্স নিয়ে বেশ্যারাঙ্গীরা ঘুরবে এবং সুদের কারবার চলবে, জুয়া চলবে, মদের ভাটি চলবে। তো বিশ্বনবী বলছেন ওয়াইয়া কামাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আমার রব এত রেগে যাবেন, আসমান থেকে গজব পাঠিয়ে দিয়ে গোটা এলাকাকে মারমার 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 করে একদম ধ্বংস করে দেবেন। বিশ্বনবীকে আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই আসমাতুম ওয়ালাইসা মিনহুম, ওখানে এমন লোক আছে যে গুনাহ করেনি, সে কি বাঁচবে না মরবে? আল্লাহর নবী বললেন ওই গজবে মরে যাবে, কিন্তু আখিরাতের ময়দানে গুনাহ না করার কারণে জান্নাতে যাবে। আর যারা গুনাহ করেছে জাহান্নামে যাবে। কিন্তু গজব যখন আসবে ঈমানদার ঘর বাদ দিয়ে বেঈমানের ঘর হবে না। এর জন্য বিশ্বনবী কেন বললেন এইগুলো? নবীজি বলছেন যখন তুমি দেখবে রাস্তাঘাটে, যখন তুমি রোডে দাঁড়িয়ে দেখবে রেল লাইনের আলোটা সবুজ হয়ে গেছে, তুমি দেখতে পাও আর না পাও, জেনে নাও রেল এবার এই লাইনে আসবে। তুমি লাইন থেকে হটে যাও, সবুজ আলো তোমাকে বলে দিচ্ছে, সে কথা না বললেও তোমার জ্ঞানে ধাক্কা দিচ্ছে, তোমার ইলমের আলোকে খুলে দিয়ে বলছে সরে যাবে, এখনই রেল এই লাইনে আসবে। তেমনি যখন আপনি রোডে ঘাটে এই অবস্থাটা দেখবেন, বিশ্বনবী বলছেন তুমি রেডি হয়ে যাও, আল্লাহর গজব এবার এলাকাতে আসবে। ঈমানদার তুমি তোমার ঈমানকে নিয়ে রেডি হয়ে যাও। বিশ্বনবী 5 নম্বর ওসিয়ত করলেন। আল্লাহর নবী বললেন এটা এমন একটা অবস্থা হবে তখন ঈমানদার তুমি নিজে ঈমানকে বাঁচাবে। একটা চাদর দিলেন কেন? 3-4টা দিয়ে দেন, চাদর যাক, অসুবিধা নেই। আর ওই 2টা ছেলেকে, বেশ মজবুত ছেলেকে বলেন রোডে ঘুরুক, চাদর দেবে দেবে। যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে যাক, দাও ভাই 10 টাকা মাদ্রাসা দেবে। আপনারা উঠিয়েন না, 5টা বলা হয়েছে আর 5টা আছে, আর আমার সময় আছে 10 মিনিট। কোথায় এসেছি? ফাঁসির মঞ্চে এসে লেগে 1 মিনিটও ছাড়ছে না রে ভাই। উঠিয়েন না, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আপনাদের হ্যাঁ বই কই? 4টা এনেছো তোমরা, করো গোটাটাই আনতে হতো। জি, মাঝে একটা ছোট কথা বলে নি, আপনারা উঠিয়েন না, হাতগুলো জোর করে বলছি। 1 মিনিট, তাহলে কটা বলা হলো? 5টা। শিরক করবে না, মা বাপকে কষ্ট দেবে না, নামাজ ছাড়বে না, মদ পান করবে না। আর যখন প্রকাশ্যে কোনো গুনাহ দেখবে তো জেনে নাও যে কিয়ামত চলে আসছে, তুমি রেডি হয়ে যাও। 6 নম্বরে ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। আল্লাহর নবী বলছেন মাস, ভালো করে শুনে নাও, তুমি খবরদার জিহাদের ময়দানে যদি নেমে যাও ওখান থেকে পালাবে না। ডানে তাকিয়ে দেখো সব লোক মারা গেছে, বামে তাকিয়ে দেখো সমস্ত লোক মারা গেছে। তোমার বন্ধুরা সব যদি মারা যায় তুমি পালিয়ে যেও না, তুমিও শহীদ হয়ে যাও, মারা যাবে। খবরদার জিহাদের ময়দান ছেড়ে পালাবে না। 7 নম্বরে নবীজি বলতেন ওয়াইন আসাবান নাসি মাউতুন আনতা ফীহি ফাসবুর। যখন তুমি জেনে নাও কোন জায়গায় মহামারী আসবে, এই যেমন আমাদের এসেছিল করোনা, কলেরা আসবে, বসন্ত আসবে, তারা নাকি না মানুষ দল দল মরবে। এই যখন দল দল মানুষ মরবে
তুমি যদি মনে করো এলাকা ছেড়ে পালিয়ে যাব, আমি বেঁচে যাব, আল্লাহর নবী বলছেন খবরদার না। এলাকা ছাড়লেও তুমি বাঁচবে না, এলাকাতে থাকলেও তুমি বাঁচবে না। কারণ মহামারী মানুষের মহতের মালিক নয়। মহামারী কোনোদিন মানুষ মারতে পারে না। মানুষ মারার মালিক হলেন আমার আল্লাহ। তোমার কপালে মত না থাকলে তুমি মরবে না। তবে মহামারী আসলে পরে তখন সফর করাটা বন্ধ করে দিও, কারণ এক জায়গাতেই বসে যাবে। সফর করলে কিন্তু মহামারী বিচলিত হতে থাকবে। আল্লাহর নবী বললেন, মাঝরে মহামারী এলে তুমি এক জায়গায় বসে দিও। টাকা দেখাইছে আমাকে, মুখ বন্ধ করার টাকা কত আছে? এটা কোন ধরনের দান হলো? 11,000 লাও। আচ্ছা শুনেন, আর 9,000টা কি হবে? তাহলে ঘুরে নেন, হিসাবটা ঠিক রাখেন। হয় 20 কোথায় জোড়া হলো? 11তে জোড়া হয়? কোন স্কুলে পড়িনি। জি কত দিবেন বলেন? এটাকে 20 করে দেন। যে এই যে শুনেন, শুনে চলেই গেলেন যে। আচ্ছা আর 4 দিন যে 15 করে দেন ইনশাল্লাহ। আচ্ছা লিখেলেন। জি আপনারা উঠিয়েন না, আমি 10টা পুরা করব। এখন ওইদিকে 5টা বলার পর এখন কি কি বললাম? যে মহামারী থেকে পালাইও না, জিহাদের ময়দান থেকে পালাইও না, 2টো হলো, আর 3টে আছে। তারপর আল্লাহ নবী বলছেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলে, মাঝরে তুমি যেমন ইনকাম করবে ওই রকম বিবির পেছনে খরচা করবে, ছেলে মেয়ে বউ বেটির পেছনে খরচা করবে। তোমার প্রতিদিনের ইনকাম, তোমার মাসের ইনকাম, তোমার বছরের ইনকাম, খবরদার তুমি বখিল হয়ে যেও না। আপনাদের দেশে হার কিপ্টে আছে না? কিপ্টে মাল নাই? হার কিপ্টে যদি না দেখেছেন তাহলে বাংলাদেশে হার কিপ্টে নাটক দেখে নেবেন একবার। জি হার কিপ্টে কাকে বলে? তো এইটা হতে মানা আছে। মা বোনদেরকে একটা কথা বলছি, আপনাদের ভিতরে চাদর আছে, টাকা দিতে থাকেন আর গাদা গাদা করে টাকা দেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন টাকা কোথায় পাবো? চুরি করে না দেন, গোনা হবে না। জি মেয়েরা চুরি করতে পারবে কার কাছে? স্বামীর পকেট মারতে পাবে। জি দুজন চোর লয়, যদি পকেট থেকে মাল নিয়ে নেয় দুজন চোর লয়। একটা হলো স্বামীর পকেট থেকে যদি বিবি নেয়, চোর লয়। আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি বাপ মায়ের পকেট থেকে পয়সা বার করে তো ও চোর লয়। যদি চোর হতো তো হাত কাটা যেত, ওগুলো দুষ্ট বলা হবে, বদমাস। তবে আল্লাহ বলছেন কোরআনে, والحافظون للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن ومهلر দল فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। মহিলার দল তোমরা এক কাজ করো, সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও এবং স্বামীর মানে রক্ষণাবেক্ষণ করো। কোন মেয়ে স্বামীর বিনাই যাতে দান করতেও পারে না, স্বামীর বিনা পারমিশনে একটা টাকাও খরচা করতে পাবে না। কোন মেয়ে স্বামীর বিনা হুকুমে স্বামীর টাকা বাপ ভাই মাকে দিতে পারে না। একটা টাকা নষ্ট করলে কিয়ামতের মাঠে জবাব লাগবে। আল্লাহ কালাম পাকে বলছে তোমাকে স্বামীর মালের হিফাজতকারী করা হয়েছে। তবে ওই মেয়েটা চুরি করতে পাবে, ওই মেয়েটা চুরি করতে পাবে যে মেয়েটা স্বামী হচ্ছে হাত কিপটে। কারণ সিজনে এখন লেবু চলছে, আর চারিদিকে লেবু আর আপেলের ঢেরি লেগে গেছে। হার কিপটে মাল কিনে দেয় না, শীতের সময় একটা সোয়েটারও কিনে দেয় না। এমন কষ্ট একটা ফেয়ার লাভলি একটা আপনার কিনা
ব্রলিন ব্রপ্লাসও কিনে দেয় না। এইরকম হার কিপটে যদি হয় তো চুরি করতে পারবে। আল্লাহর নবীর কাছে তার চাচি হিন্দা এসে বলল, ও দয়ার নবী গো, তোমার চাচা আবু সুফিয়ান এমন হার কিপটে কিছুই কিনে দেয় না। নবী বললেন, চাচি জি, হার কিপটেদেরকে জলসা করে কোনোদিন উদার করা যাবে না। তুমি যত পারবে প্রয়োজন মতো চুরি করে চালিয়ে যাও। অতএব বিশ্ব নবী পারমিশন দিয়ে